হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী অ্যান্ড সনুষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো আজ আমার সকল বন্ধুদিকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সকালবেলা পেঁয়াজি করতে লেগে পড়েছি। এখানে বেসন আছে, কালো জিরে আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি। আজ সবাই আনন্দ করুক, আনন্দ খাক পয়লা জানুয়ারিতে। এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজিগুলো দেওয়া হয়ে গেছে। ছোটোবেলায় সবাই বলতো যে পয়লা জানুয়ারি ভালো মন্দ খেলে বা ভালো জামা কাপড় পরলে সারা বছর ভালো জামা কাপড় পরে এবং ভালো মন্দ খায়। তো এখনও অনেকে ওইটাই মানে, অনেকে ওইটাই করে। তো আমিও ওইটা শুনেছি ছোটোবেলায় অনেকবার, সেই জন্যই সকাল থেকে ভালো মন্দই খাচ্ছি। এই যে পেঁয়াজি করেছি, পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো। আর দুপুরবেলায় কী হবে সেটা এখন তো পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবই। আজকে সবারই বাড়িতে নিশ্চয়ই মাংস হচ্ছে, তো কাদের কাদের বাড়িতে মাংস হয়নি কমেন্টে জানাবেন কিন্তু। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে মুড়ি বাড়বো। তো মুড়িটা বেড়ে নিই। এখানে মুড়ি বাড়া হয়ে গেছে, আর এই যে শসাও কেটে নিয়েছি। শসাগুলো নিয়ে নিলাম, দুজন মিলে মুড়ি বসে বসে এরপর খেয়ে নেব। খেয়ে নিই, পরে আসছি। পরে নিয়ে নিলাম 500 মাংস, মুড়ি মাংস নিয়ে এসছে। বেশি নিইনি, মাছ আছে বলে। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিই। বসে বসে লেবু খাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, ফুটতে আরম্ভ দিয়েছি। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোটা দিয়ে রেখেছি। আর এখানে মাছ ভাজবো আর আলুটা কেটে রেখেছি মাংসের জন্য। এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে মশলাটা বাটতে দেবো। এখানে জিরে, ধনে, গোটা ধনে, রসুন, পেঁয়াজ দিইনি, আদা আর কাঁচা লঙ্কা, এটাকে একটু পেস্ট করে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দেবো। আর আলু আমি খাই না, বর খাবে, সেজন্য ওর জন্য একটা আলু দিয়ে দিলাম। আর আলুটা ভাজিনি আমি। ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটুক্ষণ কষবো। কষে জল ঢেলে দিয়েছি। দিয়ে একটা কাজে এসেছি, তো কি কাজে সেটা বাড়িতে যেয়ে বলবো। আর এখানে প্রচণ্ড রোদ, সেজন্য মাথায় ঢাকা দিয়ে দিয়েছি। এখানে একটা হনুমান মন্দির আছে, তো তার রাস্তার সামনে দেখুন এরকম আলপনা দিয়েছে। কত সুন্দর আলপনাগুলো দিয়েছে। সিটি পড়ছিল না বলে সিটি বাগাতে গিয়েছিলাম, এই রাবারটা পাল্টে দিয়েছে। এরপর বলছে সিটি পড়বে। দুপুরের খাবার বেড়ে নিয়েছি, ভাত, মাংসের ঝোল, মাছ ভাজা আর আলু ভাজা। তো আজকে পয়লা জানুয়ারিতে বরকে অনেক রকমের ভাজা ভুজি, তরকারি 5 রকমের এরকম করে খাওয়াবার খুব ইচ্ছে ছিল, কিন্তু 2-2:30 বেজে গেছে বলে আর কিছু তরকারি করতে পারিনি। তো খিদে পেয়েছে, তো খেতে হবে, সেজন্য এইটুকুই খাবার করেছি। আর তারপরে বানালাম স্যালাড। আর মাংসের ঝোলটা আমি বেশি তেল মশলা দিইনি, সেজন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি, চিনিও দিইনি, সেজন্য কালারটা একটু ফ্যাকাসে লাগছে। তো আমি ফ্ল্যাশ লাইট জেলে দেখলাম যে কালারটা ঠিকই আছে, কিন্তু একটু লাইটের জন্য ফ্যাকাসে লাগছে। আর এইভাবে একবার স্যালাডটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। রেসিপিটা আগের ভিডিওতে আছে। তো খাওয়া দাওয়ার পর বিকালবেলায় চলে এসেছি লেবু খেতে। তো লেবুগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর এই জুসারটা দিয়ে জুস বার করব। তো প্রথমে জুসারটা খুলে নিলাম, আর লেবুটা হাফ করে কেটেছি, তো এর ভিতরে দিয়ে এরপরে চাপা দিয়ে দিলাম। তো জুসটা বার করে নিই, তারপরে মৌসুমির জুস বার করে দিয়েছি। আর এখানে বেদানা ছাড়িয়ে নিয়েছি, খাঁটি মৌসুমি লেবুর জুস। কি খাচ্ছ এটা? চিকু। চিকু কোথায়? সবেদা। চিকু না, হ্যাঁ চিকু। বসে এটা কাঁচা। হ্যালো, তাহলে এইটা খা। ছাড়ানো যায়নি। ওই দাও, ছাড়ি দিচ্ছি। এইটা খাও তাহলে। এটা ছাড়িয়ে দে না। ভিতরটা দেখুন এরকম। এটা দিয়ে ছাড়াতে হতো।
ছাল ছাড়ানো আছে, আলু খোলা ছাড়ানো, ওইটা দিই। বিষটাই যা প্রচুর মিষ্টি, গুড়ের মতন। ফল খেয়ে রাত্রেবেলা রান্না করতে বসিয়ে দিয়েছি। মাংস হবে আর রুটি হবে। এখানে মাংসটা আমি ভেজে নিচ্ছি, তারপরে সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। দেখুন আজকে রাতের মাংসটা একটু স্পাইসি করব, একটু ঝাল ঝাল করব, সেজন্যই কালারটা দেখুন দারুণ এসছে, আর তেলটাও দেখুন ছেড়ে গেছে। তো অনেকক্ষণ ধরে মশলাটা কষা হচ্ছে মাংসের সাথে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে জল ঢেলে দেবো পরিমাণ মতো, বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দিলাম। আর অনেকক্ষণ মাংসটা কষা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে আলুগুলো। তো তারপরে অল্প জল দিয়ে দিলাম, তো একটু গ্রেভি গ্রেভি করব। আর হচ্ছে এখানে মাংসটার কালারটা আর ক্যামেরাতে অতটা ভালোটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দারুণ কালার হয়েছে, একদম লাল টকটকে করছে এরকম মতন। তো এখানে রান্না মাংসটা হচ্ছে আর রুটি বেলা আছে। তো মাংসটা হয়ে গেলে একটু গাঢ় গাঢ় হলে নামিয়ে দেবো, তারপর রুটিগুলো বানাবো। তো মাংস হয়ে গেছে, তারপর রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনারা বছরের প্রথম দিনটাতে কী আনন্দ করেছেন, কোথায় গেছেন এবং কী কী খেয়েছেন। তো কমেন্টে জানাবেন। আমিও কিন্তু বছরের প্রথম দিনটা কিভাবে আনন্দ করলাম বা কী কী খেলাম, তো কোথায় গেলাম, সবটুকুই আপনাদেরকে দেখালাম। তো আপনারাও কোথাও গিয়েছিলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবেই যেন আপনাদের সারা বছরটা আনন্দ ফুর্তি করে কেটে যায়, প্রথম দিনেরটার মতন। তো আমার এখানে রুটি হয়ে গেছে, রুটিগুলো বানানো হয়ে যাওয়ার পর এখানে মাংসও বানানো হয়ে গেছে আগেই। তো এখানে মাংসটা আমি একটু কষা কষা টাইপের করেছি, রুটি দিয়ে কষা মাংসটাই খেতে ভালো লাগে বলে একটু গ্রেভি রেখে তারপর কষা কষা টাইপের করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ।